আবারও আগরতলা জিবিপি হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের সঙ্গে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বচসার জেরে উত্তেজনা। পার্বত্য ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের সাথে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরোধ যেন নিত্যদিনে পরিণত হয়েছে। বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা ত্রিপুরার সবকটি হাসপাতালগুলিতে এক প্রকার গুন্ডামি চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকজনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনই একটি ঘটনা আবারও সংঘটিত হয়েছে আগরতলা জিবিপি হাসপাতালে। মধ্য ডুকলি থেকে এক থ্যালাসেমিয়া রোগীকে চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে মেডিসিন ব্লকে নিয়ে আসে তার পরিবারের লোকজন। রোগীটির অবস্থা গুরুতর হওয়ায় মেডিসিন ওয়ার্ডের ভেতর রোগীর সাথে ছিল তার পরিবারের লোকজন। কিছুক্ষণ পর এসআইএস নামে বেসরকারি নিরাপত্তা সংস্থার মহিলা সিকিউরিটি গার্ডেরা এসে উত্তেজিত হয়ে পড়ে। রোগীর পরিবারের লোকজনদের ওপর রীতিমতো রাগান্বিত হয়ে ওঠে। রোগীর পরিবারের লোকজনদের পক্ষ থেকে মহিলা সিকিউরিটি গার্ডদের বাধা দেওয়া হলে অশ্লীল ভাষায় রোগীর পরিজনদের গালিগালাজ করা হয়। ওয়ার্ডের ভিতর থেকে টেনে হিচড়ে মারধর করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করলেন রোগীর পরিবারের লোকজনেরা। পরবর্তী সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বর্তমানে আতঙ্কে ভুগছেন রোগীর পরিবারের লোকজনেরা। আয়া কইতাছে তোমরা যাও, রুগী মাত্র আনছি আমরা। মানে আমি গেছিলাম বাইরে, আমার শরীরটা খারাপ করতেছে, এবার দুজনটা তুইয়া গেছি, বল তুই দুজন থাক, তাই একটু দেখবি। মানে শরীরটা কাফে, মাইয়া কথা কইতে পারে না, দুনো বোনে রয়েছে। কি সমস্যা নিয়ে আইছে? এখানে সমস্যা হয়েছে, মায়া হঠাৎ করে ফিট হয়ে গেছে গা, খিচুনি মানে খিচ্ছা যেতেছে গা, মায়া কথা কইতে পারে না। বালা মায়া ফিট হয়ে গেছে গা ভোরবেলার দিকে। আনার পরে বেসরকারি নিরাপত্তা কর্মীদের সঙ্গে কি সমস্যা? এমনি তো ঠিক হয়ে আছে, আইসে ডাক্তার টুকতার আইয়া দেখছে। তো তারপরে আমি কইছি, বল তোরা দুনো বোন থাক, আমি একটু আই। তাই বমি করছিল, বমিটা ফালাইতাম গেছি। তারপরে দিয়া ওই আমার মেয়ে কইতে পারবো, মেয়ে সব দেখছে। আপনিও তো দেখছেন? আমি পারছি না, সত্য কথা যেটা। আমি পরে গিয়া দেখছি আমার মায়া, আমার দেওয়ার যে মায়া হাতে মতে ব্যথা পাইছে। কে মারছেন? এই তারা সবাই মিলে 10-12 জন মহিলা বলে তার উপরে চাপা পড়ছে। তারা কি সিকিউরিটি গার্ড? সিকিউরিটি গার্ড। তার গলা কিটা, এরপর আমার দেওয়ার যে চেকটা গেছে গা। তারা কি সকলেই মহিলা আছে না পুরুষও আছে? পুরুষ তো কইতাম পারি না, মেয়ে লোক তাই কইতাছে। সবটি মহিলা মিললে আমার গলা চিপা ধরছে, তারপরে চশমা ভেঙে লাইছে, মাত্র নতুন চশমাটা দিয়ে আনছে। তাইরে কইছে যাও না লেখা, তোমরা একজন থাকো আর সবাই তাই যাও। আমি তো ইন্টার্নশিপ করি এখানে, আমি একটু বইছি। এমনি ছায়া আসে, এমনি ছায়া রইছে বলে আমার দেওয়ার জি কইছে, না এটা শিক্ষিত মিক্ষিত এটা জানি না। পরে কি পুলিশ আইছিল? খবরে পুলিশ আইছে। কারোর বিরুদ্ধে মামলা করছে না? ওইটা তো আর কইতাম পাই না, আমার হাজবেন্ডে কইতে পারে। আমি তো মেয়ে রোগীর সামনে আসছিলাম, একটু কষ্ট না। এখানে তো আপনার ডাক্তার আছে, নার্স আছে, তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছেন? ওখানে তো আমরা আমার রোগীর লেখা তো পাইতাছি, কিন্তু ই আন্দা তো কিচ্ছু কইছে না। এই আন্দা এরপর আয়া সেরা কইছে, মীমাংসা কইরা দিছে। তা আমার হাজবেন্ড আর আমার দেওরের মেয়ে গেছে থানা, গিয়া কথা কই আইছে, কিতা কইছে জানি। কারণটা কি ইডি তো বুঝলাম না। এরপরে তা আমার বাদে যে কইতেছে আমার মোবাইল তুমি কেন নিবা, এটা পারমিশন তো তোমার কেউ দিছে। তুই তা লইয়া ইয়ান থেকে ওয়ার্ডের ভিতর থেকে নামতে নিচে গিয়েছে হরই আমার বাতিদের তারা সবাই মিললে 8 থেকে 10 জন মিললে 10-12 জন মিললে তারা আমার বাতিদের মারতেছে। তারা কি বেসরকারি নিরাপত্তা কর্মী আছে? বেসরকারি। পুরুষ না মহিলা? মহিলা। তারপরে আমার বাতি যে একলা, আমরা কিন্তু দাঁড়া রয়েছি। আমরা কোথাছি দিদি দেখেন, যদি আমরা এই জায়গার মতো উত্তেজিত হইতাম, আমরা রেপুটেটেড ফ্যামিলির লোক, আমরা চাই না কোনো কেউ দুর্নীতি, কোনো রকমের চিন্তা করি না। আমরা কোথাছি দিদি আপনারা যেটা করতেছেন এটা কিন্তু অন্যায় করতেছেন, এটা ব্যাহত অন্যায় করতেছেন। আমরা কিন্তু মাথা ঠিক রাখতেছি, এটা কিন্তু আপনারা অন্যায় করতেছেন। এরপরে আমরা এই কথা করার পরে একটু থামার পরে এরপরে পুলিশ আইছে পরে পুলিশের লোক আমরা কথা কইছি, থানার দেওয়া হয়েছে। আমার বাতি যে এদিকে চুলা টুলা লেছে, দূর সিটটা ধরছে। কে ধরছে? তো সিকিউরিটি তারা। তারপরে আমি কই দিদি আপনারা কিন্তু আপনারা মারছে। আমি বলছি আপনারা 12 জন মিললে 12 জন রে আমার বাতিজি মারছে। এটা কি সুন্দর দেন, এতে যদি আপনারা মাইরাতে হে আমরাও স্বীকার করছি আপনারা মারছেন এই কথাটা।